দর্শক, এই খবরটি সারা দুনিয়ায় তোলপাড় করেছিল। খবরটা ছিল আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের উপরে একটা বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে, আর তার কিছু প্রমাণও সামনে আসতে শুরু করেছিল। ইরানও ওদিকে বলে দিয়েছিল ওরাও তৈরি আছে, ওরাও পাল্টা আঘাত করবেই। কিন্তু এই সবের মাঝেও ঘটনা এখন অন্যদিকে বাঁক নিল। দর্শক, একটা দুটো নয়, মোট 20টি দেশ একসাথে ইসরায়েলের উপরে হামলা চালাতে যাচ্ছে। এই নিয়ে বৈঠক হয়েও গেছে। আজকের এই বিশাল খবরটাই এখন আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে ইসরায়েলের এত সাহস হবে কি? কারণ ইরানের সঙ্গে আগেও লড়ে বেহাল হয়েছে। এবার ইসরায়েল কি ওই 20টি দেশের মোকাবিলা করতে পারবে? কারণ একটি দুটি নয়, ওই 20টি দেশ সরাসরি আমেরিকাকে সীমানায় থাকতে বলেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা শুধু কথার কথা নয়, বৈঠক হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ইসরায়েলকে একটা শিক্ষা দিতেই হবে, কারণ ওরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দর্শক, এই একটি খবরই শুধু মধ্যপ্রাচ্য নয়, আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা পশ্চিমা জোটেও ফাটল ধরিয়ে দিয়েছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, সংবাদ নাম্বার 1 এটা আগে শুনুন। এই খবরের শিরোনাম হলো স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে 20টির বেশি দেশের সঙ্গে যোগ দেবে। এটা একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবর। দেখুন, এতটাই বড় খবর যে আমার মনে সন্দেহ হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো মনে শঙ্কা নিয়ে বসেছেন যে ভাই বলছোটা কি, 20টা দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে। তো দেখুন, আজ পর্যন্ত আমি আপনাদের সাথে যা কিছুই নিয়ে এসেছি, আপনাদের সামনে যে খবরটাই প্রস্তুত করেছি না কেন, সব কিছুরই একটা তথ্য, একটা এভিডেন্স, একটা ভিত আমি আপনাদের সামনে রেখে তারপরে কথা বলেছি। তো আজ এই যে একটা বড় দাবি করতে এসেছি আপনাদের সামনে, সেটা আমি করছি না, সেটা মিডল ইস্টের বিখ্যাত সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই খবরটা ব্রেক করেছে এবং তারা তাদের শিরোনামে লিখছে এক্সক্লুসিভ, মানে এটা একটা এক্সক্লুসিভ রিপোর্ট মিডল ইস্ট আইয়ের। দর্শক, সম্প্রতি আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে স্পেন এক গুরুত্বপূর্ণ কথা বলেছিল। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি আমেরিকার সফরে গিয়েছিলেন, আর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তাকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতানিয়াহু সরাসরি আমেরিকায় যাননি। তিনি এমন কিছু দেশের আকাশপথ ব্যবহার করে গিয়েছেন যাতে তাকে কেউ গ্রেপ্তার করতে না পারে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে নেতানিয়াহু নিজেও প্রচণ্ড ভয়ে আছেন। তিনি এমন দেশগুলোকে এড়িয়ে গেছেন, বিশেষ করে স্পেন, কারণ স্পেন সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যুদ্ধ অপরাধে লিপ্ত এবং গণহত্যা চালাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠিন মামলা হওয়া উচিত এবং তাকে জেলে পাঠানো উচিত। দর্শক, এখন সেই স্পেন, আয়ারল্যান্ড ও আরও বহু দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট গঠন করতে চলেছে। কারা কারা আছে সেই তালিকায়, নামগুলো একবার দেখে নিন। দর্শক, এখানে যা বলা হয়েছে, একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আর সেই সম্মেলনে অংশ নিতে চলেছে যেসব দেশ, তাদের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কলম্বিয়া, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট, উরুগুয়ে এবং ফিলিস্তিন। এই 20টিরও বেশি দেশ পুরোপুরি প্রস্তুত। এই বৈঠকটি একটি বিশেষ ও জরুরি সম্মেলন হিসাবে ডাকা হয়েছে। দাবি করা হয়েছে রিপোর্টে এই বৈঠক কলম্বিয়াতে অনুষ্ঠিত হবে এবং আগামী সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ মিটিংটি হতে চলেছে। সেখানে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেবে যে ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে আঘাত আনা যায়, কি প্ল্যানিং করা যায়, সমস্ত কিছু। দেখুন, এখানে কিছু দেশ সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে এবং আমেরিকাকে সামলানোর দায়িত্ব নেবে।
এইভাবে ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর তারা পরিকল্পনা করেছে। দর্শক, আপনারা আগেও দেখেছেন কিভাবে গাজায় ফিলিস্তিনিদের জমি দখল করা হয়েছে। সম্প্রতি আবার দেখা গেছে ইসরায়েল লেবাননের উপরেও আক্রমণ চালিয়ে ওখানেও সেই একই দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরিয়াতেও আগেই আপনি দেখেছেন গোলান হাইটস দখল হয়ে গিয়েছে। তারপর সিরিয়ার সরকার পরিবর্তনের পর যেসব হামলা চালানো হয়েছে সেখানে ইসরায়েল এমনভাবে আক্রমণ চালিয়েছে যে সিরিয়ার সব প্রতিরক্ষা ব্যবস্থা, বোমা, গোলাবারুদ, মিসাইল, ড্রোন প্রায় সব নিঃশেষ করে দিয়েছে, যাতে ইসরায়েল যদি ভবিষ্যতে হামলা করে তাহলে সিরিয়া পাল্টা আঘাত না করতে পারে। মানে বোঝাই যাচ্ছে এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত খেলা। আর এরই মধ্যে খোলাখুলি ঘোষণা করা হয়েছে যে এই 20টি দেশ মিলে আগামী সপ্তাহে ঠিক করবে কোন কোন দেশ কি অ্যাকশন নেবে আর কোন কোন দেশ আমেরিকার মোকাবিলা করবে। তো দর্শক, আপাতত এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? এই 20টি দেশকে নিয়ে আপনি কি বলতে চাইবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ মিডল ইস্ট সংক্রান্ত সমস্ত খবর, অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।